নির্বাচনী এক আমেজ চলতেছে পুরা বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র কইরা পারস্পরিক দুশ্মনী বাইরে যেতেছে। কে চরমোনাই, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, আমরা ঝগড়া দেখতে চাই না। আমরা একই কথা বলবো, যে দেশকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসবো। একজন একটা দলের পছন্দ থাকতেই পারে, আরেকজন আরেক দলের পছন্দ থাকতেই পারে, ওনার ব্যক্তিগত পছন্দের অভিমত। এর দিকে বাঁকা হইয়া তাকায়, কিরে আমার দলের আমি এটা করি, তুমি আর পিছনে হাঁটো না, তুমি আমার দলের না। বলবে আরেক দলের মানুষকে পালক পুত্র, কেন একজন আরেকজনকে ইন্ডিকেট করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে সে হলো তেজ্য পুত্র। যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভ্রান্ত পরিবারের ভালো ব্যবসায়ী, ভালো মানুষকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে। মাশাআল্লাহ, আমরা অল্প সময় আমি যে কথাগুলো বলবো একটা হাদিস থেকে একটা একটা করে বলবো, শুধু মনোযোগ দিয়ে শুধু শুনবেন, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তো জান্নাতের একটু পরিচয় শুনি। প্রথমত আলোচনার বিষয় হলো জান্নাতে যে আল্লাহ আমাদেরকে দিবেন, এই জান্নাতের দরজা কয়টা? আমরা বাড়ি বানাই, মেন গেট ঢুকার একটা দরজা থাকে, এরপরে তালায় তালায় তো অনেক দরজা। তো জান্নাতের মেন গেট যে ঢুকবো আমরা, এটার দরজা কয়টা? আল্লাহ রসুল কি বলেন দেখেন। বুখারী শরীফের 3227 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب فيها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মোট দরজা হবে 8টি। সবাই বলেন কয়টি? ফিল জান্নাতি 8 আবওয়াব। আল্লাহ রসুল বললেন জান্নাতের দরজা হবে মোট 8টি। এবার প্রশ্ন হইল যে জান্নাতের দরজাটা দিয়ে আমরা প্রবেশ করব, জান্নাতের দরজার মধ্যে কি লেখা আছে? আমরা যারা বাড়ি বানাই, আমাদের বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবা বিলা, অথবা মুসাফির ভবন, অথবা অন্য কোনো খান বিল্ডার্স নামে কোনো কিছু একটা লেখা থাকে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আস-সিলসিলাতুস সহিহা কিতাবের 3407 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইরশাদ করেন জান্নাতের দরজার মধ্যে স্বর্ণ দিয়ে স্বর্ণাক্ষরে দামি দামি 2টা কথা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাদাকাতু বি'আশরি আমসালিহা ওয়াল করদু বি-8 আল্লাহ রসুল বললেন জান্নাতের দরজার মধ্যে লেখা আছে দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10 গুণ নেকি আর সওয়াব দিয়ে দেন। দুনিয়ার কোনো মানুষ যদি একজন আরেকজনকে 1 টাকা পরিমাণ করজে হাসানা দেয়, অর্থাৎ আপনার কাছে একজন আসছে কিছু টাকা পয়সা ধার নেওয়ার জন্য, আর আপনি ওই মানুষটাকে এমনি কোনো সুদ ছাড়া, কিস্তি ছাড়া, কোনো জরিমানা করা ছাড়া মাসে মাসে আপনি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 1টা টাকা দিয়ে দেন, আল্লাহ রসুল বললেন ওয়াল করদু বি-8 আর দুনিয়ার কোনো মানুষ যদি কোনো মানুষকে করজে হাসানা দেয়, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 18 গুণ নেকি আর সওয়াব দিয়ে দেন। তাহলে দান করলে কত নেকি? 10 গুণ। আর করজে হাসানা এমনি ঋণ, ভাই আমার মেয়েটা বিবাহ দিব, একটু টাকা পয়সা ধার দেন, তো আপনি চিন্তা করলেন থাক অসহায়, ওরা আমি 1 লাখ টাকা ধার দিলাম। আমরা বর্তমানে যেটা করি, কেউ আপনার কাছে টাকা ধার চাইতে আসছে, আমরা আগে বলি টাকা ধার দিব, শর্ত আছে, মাসে মাসে আমার কত করে দিবা, বলে কি বলে না? মানে 50,000 টাকা ধার দিব, ঠিক আছে, মাসে মাসে আমার 2,000 টাকা কিস্তি দেওয়া লাগবে। তো আসল টাকা শোধ করবে কবে? দেখা যায় এমনও হয় আসল টাকা তো দিতে পারেই না, বরঞ্চ কিস্তি টাকা হয়ে যাবার 1 লক্ষ হয় কি হয় না বলেন? আল্লাহ রসুল বললেন না না, দুনিয়ার কোনো লাভের জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা এরকম করে একজন আরেকজনকে করজে হাসানা দাও,
আল্লাহ তাআলা 18 গুণ নেকি আর সওয়াব তোমাদের আমলনামার মধ্যে ব্যবস্থা করে দিবেন। এবার একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা বর্তমান আমাদের সমসাময়িক একটা বিষয়ের সাথে মিল। হাদিসটা দিয়ে প্রমাণ দেখায় দিন। বর্তমান যে সময়টা চলতেছে একটা ইমেজ ভাব, আমেজ কি নির্বাচনী এক আমেজ চলতেছে পুরা বাংলাদেশে, কথা কোন ঠিক কিনা? আজকে হইলো 18 তারিখ, 12 তারিখে নির্বাচন, ধরেন এদিক দিয়ে 3 দিন, আজকে দিন বাদ দিলে 2 দিন, ওদিক দিয়ে 12 দিন, 14 দিন বাকি, ভোটের দিন বাদ দিলে আরো 11 দিন, ধরেন মাত্র 11 দিন আছে। পুরা বাংলাদেশে নতুন একটা রব নির্বাচন, একটা হাওয়া। কিন্তু নির্বাচন আসছে ভালো কথা, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে কেন্দ্র কইরা পারস্পরিক দুশ্মনী বেড়ে যেতেছে, কথা কোন ঠিক কি ঠিক না? এর দিকে বাঁকা হইয়া তাকায়, কিরে আমার দলের আমি এটা করি, তুমি আর পিছনে হাঁটো না, তুমি আমার দলের না। খবর আছে তোমার ভিতরে এই যে জিত কাজ করতেছে, এই পক্ষ সেই পক্ষ, এই পক্ষ সেই পক্ষ। আল্লাহ রসুল বলেন, যদি তুমি একজন মুমিন হইয়া আরেক ভাইয়ের প্রতি দ্বন্দ্ব রাখো, এই দ্বন্দ্ব রাখাটাই তোমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যেমন ধরেন আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে, এই আসনে প্রার্থী তো কম নাই, অনেকজন প্রার্থী আছে ধরেন। আবার বলবেন হুজুর রাজনীতি কথা শুরু না, ভাই রাজনীতি না, আগে বিষয়টা বোঝার চেষ্টা করেন। একজন একটা দলের পছন্দ থাকতেই পারে, আরেকজন আরেক দলের পছন্দ থাকতেই পারে, ওনার ব্যক্তিগত পছন্দের অভিমত, তার অর্থ এটা নয় আপনি তার প্রতি আক্রোশ মনোভাব রাখবেন, তার প্রতি আপনি দুশ্মনী ভাব রাখবেন, কথা কোন ঠিক কি ঠিক না? কেউ কারো সাথে দুশ্মনী ভাব রাখা, আক্রোশ রাখা, এটাই কিন্তু গুনাহের কারণ। মুসলিম শরীফের 2565 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি ইরশাদ করেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم تفتح أبواب الجنة يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد لا يشرك بالله شيئا। আল্লাহর রাসূল বললেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তিনি খুলে দেন। তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেন, তবে এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ও ক্ষমা করেন না। বলে কারা? যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, অর্থাৎ কিছু মানুষ দেখবেন মসজিদে যারা সেজদা না দিয়ে, যারা মাজারে বাজারে পীরের দরবারে যাইয়া, যারা বট গাছের সামনে যাইয়া যারা সেজদা দেয়, এমন মানুষরাই হলো সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল বললেন, ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এমন কিছু মানুষদেরকে ক্ষমা করেন না যেই মানুষগুলো এক ভাই আরেক ভাইয়ের সাথে যার দ্বন্দ্ব লেগে আছে। এক ভাই যদি আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, পারস্পরিক যদি তারা ঝগড়া করে, একজন যদি আরেকজনের সাথে মন খারাপ করে যদি কথাবার্তা না বলে, আল্লাহ রাসূল বললেন, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেক মুসলমান যদি ভাই ভাই হই, তাহলে নির্বাচন আসলে যেই লোকটা বিএনপি করে সেই লোকটা কেন ইসলামী আন্দোলনের লোকের চেহারা দিকে বাঁকা নজরে তাকাবে? কথা কোন ঠিক কি ঠিক না? যেই লোকটা এইরকম ভাবে জামাত করে, সে কি জন্য চরমোনায়ের লোকদের দিকে বাঁকা নজরে তাকাবে? যে লোকটা চরমোনাই করে সেই লোকটা কেন অন্যের দিকে বাঁকা নজরে তাকাবে? স্বতন্ত্র প্রার্থী কেন অন্যের দিকে বাঁকা নজরে তাকাবে? আল্লাহ রাসূল বললেন, আপন ভাই ভাই অথবা তোমরা যদি একে অপরের সাথে যদি
তোমরা দ্বন্দ্ব লাগায়া রাখো, একজন যদি আরেকজনের প্রতি যদি নিষেধাজ্ঞা রাখো, তাহলে কিন্তু তোমাদের গুনাহ হবে। গুনাহ হবে কেমন গুনাহ দেখেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, ফায়ুকালু আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাত্তা ইয়াসতালিহা। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা তিনবার বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো তারা ভাই ভাই তারা মিলে যায় কিনা, দেখো তারা ভাই ভাই তারা মিলে যায় কিনা। 24-এর গণ অভ্যুত্থানের পর সবাই যদি আমরা এই কথা বলতাম, আরে আমরা না সবাই ভাই ভাই, তাহলে নির্বাচনের সময় আসবার পর আমরা দেখলাম জামাতের কর্মীরা কেন ইসলামী আন্দোলনের কর্মীর উপরে হাত তুলল, কি জন্য? একজন ভোট চাইতে গেলে আরেকজনকে গালি দিল। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত আমরা ভাই ভাই হতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে কি জন্য একজন বলবে আরেক দলের মানুষকে পালক পুত্র? কেন একজন আরেকজনকে ইন্ডিকেট করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে সে হলো তেজ্য পুত্র? আমরা নারায়ণগঞ্জ 4 আসনের মধ্যে এরকম কথা শুনতে চাই না। কেউ কাউকে বলবে তেজ্য পুত্র, কেউ কাউকে বলবে পালক পুত্র, কেউ কাউকে বলবে তোমারে কিন্তু নির্বাচনের পরে দেখা নিব, কেউ যদি কারো বলে তোর কিন্তু খবর আছে। তাহলে বোঝা গেল এখনো পর্যন্ত আমরা নিজেরা সংশোধন হতে পারি নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? কেউ কাউকে কোনো গালি দিতে পারবো না। দেখা যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভ্রান্ত পরিবারের ভালো ব্যবসায়ী ভালো মানুষকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু মানুষ কথাবার্তা বলে কি বলে না? জোরে বলেন। আমরা বলবো নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারো আমরা দুশ্মন হতে চাই না, কারণ 13 তারিখের পরে থেকেই তো আবার একজন আরেকজনের রাস্তার মধ্যে দেখা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? কি কারণে আমরা একজন আরেকজনকে ভয় দেখাবো? কি কারণে আমরা যদি আমরা এই দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, তাহলে তো একজন আরেকজনের সাথে আত্মদ্বন্দ্ব বাড়ানো, একজন আরেকজনের সাথে ঝগড়া করা, একজন আরেকজনের বংশ নিয়ে কথাবার্তা বলা, দল নিয়ে কথাবার্তা বলা, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলা কোনোদিন আমাদের জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা দোয়া করি আমাদের অন্তত নারায়ণগঞ্জ 4 আসনটা সুন্দর থাকুক। কথা কোন ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ আমাদের জন্য ভালো মানুষের ব্যবস্থা করে দেয়। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আমি বলছিলাম আল্লাহ রসুল যে হাদিসটা বলেছেন মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস, ও দুনিয়ার মানুষেরা তোমরা দ্বন্দ্ব করো না, ভাই ভাই ঝগড়া করো না। আপন ভাইয়ের সাথে একজন করছে আগে আওয়ামী লীগ, একজন করে বিএনপি, একজন করে জামাত, আরেকজন করে হেফাজত, আরেকজন করে চরমোনাই, বলে এই আমার শত্রু, এই আমার শত্রু। অথচ শত্রু যে বললেন, আপনারা না কিছুদিন আগে এক থালার মধ্যে বসে মুড়ি মাখাইয়া খাইছিলেন, এখন আবার শত্রু হইলেন। কথা কোন ঠিক কি ঠিক না? কে চরমোনাই, কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, আমরা ঝগড়া দেখতে চাই না। আমরা একই কথা বলবো, যে দেশকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসবো। কথা কোন ঠিক কি ঠিক না? আপনারা আমার জাম করেন, কিন্তু আমরা মিডিয়ার সামনে কোনো খারাপ কথা শুনতে চাই না। আল্লাহ বুঝবার তৌফিক দান করে সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে এবং যারা নামাজ কায়েম করে এবং যারা গোপনে এবং প্রকাশ্য যারা দান দক্ষিণা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা এমন এক ব্যবসার মধ্যে টাকা পয়সাগুলো ইনভেস্ট করলো যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। তাহলে বোঝা গেল যারা কোরআন পড়ে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস পড়ে, বলে তারা এমন একটা ভালো কাজ করলো
তাদেরকে দামি বানায় দিবে, তাদেরকে দামি বানায় দিবে। এই যে মাদ্রাসার এতগুলো ছাত্র পাগড়ি পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা দারুল আহকাম থেকে যারা যারা পাগড়ি পাবে, ওই মা হলো সম্মানিতা মা, যে মায়ের সন্তানটা আজকে শত শত মানুষের সামনে থেকে পাগড়ি নিবে আর দুনিয়ার সন্তান হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কারণ এই কোরআন মানুষকে দামি বানায় দেয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কোরআন কিভাবে মানুষকে দামি বানায় দেন? বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। উহুদের যুদ্ধের দিন যখন অনেক সাহাবায়ে কেরাম মারা গিয়েছিল, তাদের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে আল্লাহর রাসূল একই কাফনের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া তিনি কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে তিনি কাফনের কাপড় পেঁচাইয়া তিনি শোয়া দিবেন। একটু চিন্তা করেন তো দেখি, বর্তমানে আমরা একটা কাফনের মধ্যে পেঁচাইয়া একজন মানুষকে আমরা কবরের মধ্যে শোয়াই, অথচ ওই যে উহুদ পাহাড় মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সব চাইতে বিশাল বড় একটা পাহাড়, প্রায় 13 কিলোমিটার পর্যন্ত লম্বা যে পাহাড়টা ভাই, এই যুদ্ধ যখন হয়েছিল আমার নবীর কাছে এত পরিমাণ কোনো টাকা পয়সা নাই, যে টাকা পয়সার বিনিময়ে আল্লাহ রসুল দুইজন করে একজন একজন করে সাহাবীকে তিনি কাফনের কাপড় পেঁচাইয়া তিনি মাটির মধ্যে শোয়াবে। আল্লাহ রসুল বললেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদিন। আল্লাহ রসুল একই কাফনের মধ্যে দুইজন সাহাবীকে তিনি পেঁচাইয়া মাটির মধ্যে শোয়ানোর জন্য বললেন। কিন্তু কাকে আগে রাখবেন, কাকে পিছনে রাখবেন? আল্লাহ রসুল বললেন, আইয়ুহুম আকসারু আখযাল লিল কুরআন। ও আমার সাহাবারা, যে দুইজন সাহাবীকে তোমরা একই কাফনের মধ্যে পেঁচাচ্ছ, এই দুইজনের মধ্যে আল্লাহর কোরআন বেশি পড়েছে কে? যখন বলা হলো আইয়ুহুম আকসারু আখযাল লিল কুরআন ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা কদ্দামাহু ফিল লাহদি, যখন নাকি একজন সাহাবীর দিকে আঙ্গুল তুলে দেখায়া দেওয়া হইল, তখন আল্লাহ রসুল বললেন, দেখো এই দুইজন সাহাবীর মধ্যে যে কোরআন বেশি পড়েছে তাকে তোমরা কবরের মধ্যে আগে শোয়াও। কথার কথা মনে করেন আমার বয়স বেশি, কিন্তু আমি আল্লাহর কোরআন পড়েছি মাত্র 15 পারা, আর এই দিক থেকে একটা ছোট ছেলে বয়স কম কিন্তু সে হেফজ পুরা কমপ্লিট করে ফেলেছিল। আল্লাহ রসুল বললেন, যার বয়স বেশি তারে পিছনে রাখো, যার বয়স কম কিন্তু কোরআন পড়েছে বেশি তাকে তোমরা সামনের দিকে দিয়ে দাও। তাহলে সবাই বলেন তো, হাফেজে কোরআনের মর্যাদা মরার আগেও যেমন আছে, মরার পরেও আছে কিনা? জোরে বলেন। মরার পরেও তাদের ইজ্জত সম্মান আছে। কোরআন ওয়ালার কেমন দাম, একটা মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই আর ঘটনাটা শোনাই। এ ভাই সাউন্ড এটা আমার কানে কমাইতেছে কি একটু? আমার কানে যেন সাউন্ডটা বেশি আসে। কেমন? বুখারী শরীফের 5030 নম্বর হাদিসের মধ্যে আসে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রসুল একদিন মজমার মধ্যে বসা, তো রসুলের অভ্যাস ছিল তিনি এরকম করে ওনার চেয়ারে অথবা রসুল যেভাবে বসতেন বসে রয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, এমত অবস্থায় একজন মহিলা আসছে। খেয়াল করেন, মহিলা আসছে। মহিলা আয়েশা, পর্দা টর্দা আছে, আয়েশা রসুলের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, ওগো আল্লাহ রসুল আমি আমারে আপনার জন্য দান করে দিলাম। তো মহিলা আয়েশা ডাইরেক্ট বলে, মানে প্রস্তাব, বিবাহের প্রস্তাব দিচ্ছে, রসুল আপনি আমারে বিবাহ করে ফেলেন, মানে আমি বিবাহের প্রস্তাব দিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মাথা নিচা করে রাখছে, একটু শরম মতো পাইছে, কারণ অন্য অন্য স্ত্রীরা তো ডানে বামে আছে। একটু পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা, দুনিয়ার স্ত্রীরা ভাই সব ভাগ দিতে চায়, একটা ভাগ দিতে চায় না। কোন তো জিনিসটা কি? আরে কয় না, আগে শরম পাননি? স্বামীর ভাগ দিতে চায় না। আরেক মহিলা হাজার কষ্ট ওই ভাই তুই অর্ধেক খা, আচ্ছা ভাই তুই আরও কিছু নে, কিন্তু জামাইয়ের ভাগ তুই আমার থেকে নিস না। ভাই মহিলারা সহ্য করতে পারে না। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রসুলের সামনে দাঁড়া বলে, ইয়া রাসূলুল্লাহ
এই যে মহিলাগুলো আইসা ডাইরেক্ট আপনার বিবাহের প্রস্তাব দিল, আর আপনার কাছে তারা বিবাহ বসতে চায়, তাদের কি লাজ শরম নাই, লজ্জা শরম নাই? সুবহানাল্লাহ না। এখন আল্লাহ রসুল চুপচাপ, উনি কোনো কথা বলে না। তো আল্লাহ রসুল কেন বলে না? কারণ আল্লাহ রসুলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছিলেন, আল্লাহ রসুল ইচ্ছা করলে ওনার 4-এর অধিক একমাত্র তিনি এরকম মানুষ যার জন্য আল্লাহ বিধান দিয়েছিলেন 9টা বিবাহ তিনি অথবা 11টা তিনি বিবাহ করেছিলেন। আর আমাদের জন্য সর্বোচ্চ হাইস্ট অনুমতি হলো 4টা। আল্লাহ রসুলের জন্য 4-এর অধিক বিবাহ করার অনুমতি ছিল। আমি খারাপ ভাবি না, এটা অন্য বিষয়, যদিও আমরা এটা অনেক তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, এটা গুনাহের কারণ। তো আল্লাহ রসুল কথা বলেন, চুপ করে বসে রয়েছে। তো এই রসুলের এই ভাবটাপ দেখা আরেকজন সাহাবি ওই পিছন দিক থেকে দাঁড়াইছে, দাঁড়াইয়া রসুলের সামনে আসে। খেয়াল করেন, রসুলের সামনে আসা গরিব সাহাবি, জামা কাপড়ে তালি দেওয়া, চুলগুলো একটু এলোমেলো, দেখতে এরকম ভালো টালো না, পুরা জামা কাপড় পুরান কুসকুসা। তো উনি পিছন দিক থেকে আইসা সামনে আসে, আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হাজাতুন যাওয়িজনিহা। ওগো আল্লাহ রসুল, এই মহিলাটাকে যদি আপনার বিবাহ করবার কোনো প্রয়োজন না থাকে, তাহলে এই মহিলাটাকে আপনি আমার সাথে বিবাহ করায়া দেন, আমি এই মহিলাটাকে বিবাহ করতে রাজি। এই যে মাদ্রাসা দারুল আহকামের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো ভাই কোরআন পড়ে, আপনি তো মনে করেন এই বাচ্চাদের কোনো দাম নাই। মনে রাখবেন, এই মাদ্রাসা দারুল আহকামের মধ্যে যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, আহারে আমি আর আপনি হাঁটি যখন, আমাদের পায়ের নিচে কিন্তু ফেরেশতারা নূরের পর বিছায় দেয় না। আর মাদ্রাসা দারুল আহকামের সন্তানরা যখন বাসা থেকে বের হয়ে যখন মাদ্রাসার মধ্যে আসতে নেয়, মাদ্রাসার সামনে যখন তারা ধীরে ধীরে আসতে লাগে, এই মাদ্রাসা দারুল আহকামের সন্তানদের পায়ের নিচে আল্লাহর নবী বলেন, তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইয়া বিছাইয়া রাখেন। ফেরেশতারা কি জন্য নূরের পর বিছাইয়া দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই যে আহবাবুল হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আলহামদুলিল্লাহ, আমি যদি বলি ভুল হবে, হাজারো ছাত্রের যিনি উস্তাদ, মাশাআল্লাহ, সমগ্র বাংলাদেশে আমাদের আহবাবুল হুফাজ ফাউন্ডেশনের যিনি মহাসচিব, যাদের অধীনে প্রতি বছর হুফাজের প্রতিযোগিতা হয়, যারা সমগ্র বাংলাদেশ ব্যাপী হাফেজ দিনে যারা কাজ করছেন, উনি আজকে মাহফিলের প্রধান মেহমান চলে আসছেন। ইনশাআল্লাহ সময় মতন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে এবং আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, হয়তো শেষ দিকে আপনারা বসবেন, হুজুর পাগড়ি পরাবেন। তো আমি যে হাদিসটা বলছিলাম, হাদিসটা কি শেষ করব না হুজুরে দিয়ে দেওয়া হবে? আচ্ছা, আসুক, যে হাদিসটা বলছিলাম বুখারী শরীফের এই 5030 নাম্বার হাদিস। তো আল্লাহ রসুলের কাছে যখন ওই সাহাবী এসে বলছে, ইল্লাম ইয়াকুল লাকা ফিহা হারাতুন যাওবিজনিহা, রসুল, যদি এই মহিলাটারে আপনার বিবাহ করার প্রয়োজন না থাকে, তাহলে আপনি এরে আমার সাথে বিবাহ করায় দেন। তো রসুল খুশি না, কি রে, এ বলে কি, এই মহিলা আসছিল আমার কাছে বিবাহ বসতে, এর জামা কাপড় পুরাতন, জামার মধ্যে তালি দেওয়া, আর এরকম মহিলারা এর বিবাহের প্রস্তাব দেয়, বিষয়টা কেমন না? তো আল্লাহ রসুল তারা জিজ্ঞেস করতে, আচ্ছা ভালো কথা, তুমি যে তারা বিবাহ করতে চাও, মাযা ইনদাক, তোমার কাছে আছে কি, কিছু আছে টাকা পয়সা? এবার খেয়াল করেন কথাটা, রসুল যখন তারে বলছে মাযা ইনদাক হাল ইনদাকা শাই, তোমার কাছে কোনো কিছু আছে? এখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো কিচ্ছু নাই, আমার কাছে টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নাই। তা আল্লাহ রসুল বলে, মিয়া বিবাহ করতে আসছো, একটু মহারণা তো দেওয়ান লাগে, কি আছে? কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। রসুল তাকে বললেন, ইযহাব ফাযহাব ইলা আহলিকা ফানজুর হাল ইনদাকা শাইউন, ও আমার সাহাবী, তুমি একটু বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যে তুমি তালাশ করো তোমার বাড়ির মধ্যে কোনো দামি কোনো আসবাবপত্র আছে কিনা, দামি কোনো টাকা পয়সা বা ধন দৌলত আছে কিনা। সাহাবী বাড়ি সব কিছু তল্লাশি করে রসুলের কাছে আসা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মধ্যে টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গয়না কিচ্ছু পাইলাম না। আল্লাহ রসুল বললেন, ওয়ালাউ খাতামান মিন হাদিদ,
আমার সাহাবী, তোমার কাছে গিয়ে একটা লোহার আংটি পর্যন্ত নাই। তুমি যে একটা মেয়েকে বিবাহ করার জন্য আসছো, তুমি যদি একটা লোহার আংটি মহরানা না দাও, তুমি কেমন করে সুন্দরী রূপবতী গুণবতী মেয়েটাকে তুমি বিবাহ করবা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে লোহার আংটিটা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আরে কেমন সাহাবী, ঘরের নাই, বাড়ি নাই, টাকা নাই, কোনো কিচ্ছু নাই। শুধু তাই নয়, বলে আংটিটাও পর্যন্ত তার ঘরের মধ্যে নাই। আল্লাহ রসুলের দরবারের মধ্যে আইসা বৈশা রইছে। আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকায়া দেখে সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেছে, চোখের ডোগার মধ্যে পানি টপ 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 করে পড়বে ভাব। আল্লাহ রসুল জিজ্ঞেস করে, ও আমার সাহাবী, তুমি বলো না তোমার কাছে কি আছে? এই যে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে যে আমি বিবাহ করায় দিব, তুমি যদি মহরনা না দাও, কেমন করে আমি তোমাকে বিবাহ করায় দিই? এইবার এই সাহাবী আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধুমাত্র একটা ইজার আছে, একটা লুঙ্গি আছে। এই যে আমার পরিধান করা একটা লুঙ্গি দেখতে পাচ্ছেন, আর আমার গায়ের মধ্যে একটা চাদর আছে। বলে আমি এই চাদরটা জড়াইয়া রাখি, আর এই লুঙ্গিটা আমি পরে পরে আমি জীবন যাপন করি। আল্লাহু আকবার, জোরে বলেন না। সাহাবায়ে কেরামের জীবন ভাই কেমন ছিল দেখেন। বলে ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, কোনো কিছু নাই। তাদের ভিতরে কোরআনের গুণ কেমন ছিল। দারুল আহকাম মাদ্রাসার সন্তানের ভিতরে হয়তোবা টাকা পয়সা পাবেন না, কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআন নামক মহাদৌলত, একটা দামি একটা মণিমুক্তা আপনি পাইবেন। ওই সাহাবী এবার আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র লুঙ্গি আছে, লুঙ্গি ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রসুল বললেন, আহারে তুমি যদি অর্ধেক লুঙ্গি এই মেয়েটাকে মহরানা হিসাবে দাও, অর্ধেক লুঙ্গি তুমি কেমন করে পরবা? তুমি গোসল করো কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোসলের সময় গায়ের এই চাদরটা জড়াইয়া গোসল করি, আবার যখন লুঙ্গিটা ভিজাটা শুকায়া যায়, তখন গায়েরটা আবার ধুইয়া ফেলি। এক জোড়া জামা শুধুমাত্র আমার আছে, আংটিও নাই, স্বর্ণও নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। আল্লাহ রসুলের সামনে সাহাবীটা বসে বসে বই কাঁদতেছে। এবার আল্লাহ রসুল দেখলো ঠিক আছে, এই সাহাবী যখন মজলিস থেকে উঠে যখন সামনের দিকে রওনা হবে, আল্লাহ রসুল আবার সাহাবীকে ডাক দিয়ে বলল, ও আমার সাহাবী, তুমি শোনো শোনো, হাল মাআকা মিনাল কুরআন, ও আমার সাহাবী, তোমার কাছে কোরআনের কি কি আছে একটু আমারে বলো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও আমার সাহাবী, তোমার কাছে কোরআনের কোনো কিছু আছে কিনা বলো তো দেখি। এবার এই সাহাবী আল্লাহ রসুলের চেহারা দিকে তাকাইয়া বলে, নাআম ইয়া রাসূলুল্লাহ, নাআম সূরাতুন কাযা ওয়া কাযা। ওগো আল্লাহ রসুল, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআনের এই সূরাগুলো হেফজ করা আছে। আমি সূরা ইয়াসিন মুখস্থ পারি, আমি সূরা ওয়াকিয়া মুখস্থ পারি, আমি সূরা মুলুক মুখস্থ পারি। আল্লাহ রসুল এবার এই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও আমার সাহাবী শোনো, ফাকাদ মাল্লাকতুকা বিমা মাআকা মিনাল কুরআন। ও আমার সাহাবী শোনো শোনো, আজকে তোমার টাকা পয়সা কোনো কিছু নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন তুমি মুখস্থ করবার কারণে, আল্লাহর কোরআন তোমার সিনার মধ্যে থাকার কারণে আমি এই মুহূর্তে এই সুন্দরী রূপবতী গুণবতী ভাগ্যবতী নারীটার সাথে আল্লাহর কোরআনকে মহরনা ধরে তোমার সাথে তাকে আমি এই মুহূর্তে বিবাহ পড়াইয়া দিলাম। আল্লাহ রসুল তাকে বললেন, ও আমার সাহাবী শোনো শোনো, এই মহিলাটাকে বিবাহ করার পর তুমি তাকে সূরা ইয়াসিন শিখাইবা, সূরা মুলুক শিখাইবা, সুন্দর করে আল্লাহর কোরআনটা তুমি তাকে পড়াগুলো শিখাইয়া দিবা, আর এটাই হবে তোমার জন্য মহরানা। তাহলে সবাই বলেন তো ভাই, আল্লাহর কোরআনের দাম আছে না নাই? এই মাদ্রাসার ছাত্রগুলো, দারুল আহকাম মাদ্রাসার ছাত্রগুলো, আমি আর আপনি দাম দেই বা না দেই, আল্লাহ রসুলের কাছে তারা অনেক দামি, অনেক দামি। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য, সামনে রমজান মাস আসতেছে, আমরা আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আহারে মা, আপনি হয়তোবা গার্মেন্টসের মধ্যে চাকরি করেন, আপনি হয়তোবা মানুষের বাড়ির মধ্যে বুয়ার কাজ করেন, কোনো সমস্যা নাই। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, আপনার সন্তান যদি আলেম হয়ে যায়,
খোদার কসম কেটে বলি, এই একটা সন্তানের কারণে, হাফেজ কোরআনের মা বাবা হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর সুন্দর পোশাকের মালিক বানায় দিবেন এবং সুন্দর অট্টালিকার মালিক বানায় দিবেন। আপনার মতন সৌভাগ্য মা দুনিয়ার মধ্যে আর কোথাও থাকবে না। আমতলার মানুষ, প্রেম রোডের মানুষ, শান্তিনগরের বাড়িওয়ালা মানুষগুলো জিজ্ঞেস করবে, আরে আমার বাড়ির 6 তলার মধ্যে না ও কাজের বুয়া ছিল, ও না আমার বাড়ির ঝাড়ু দিত, ও না আমার বাড়ির ঘরগুলো মুছত, আজকে কেন এত দাম এত দাম? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বাড়িওয়ালা শোনো, তোমার বাড়ির মধ্যে আব্দুর রহমানের মা কাজ করতো ঠিক, কিন্তু আব্দুর রহমানের মা না, আব্দুর রহমানকে মাদ্রাসা দারুল আহকামের মধ্যে ভর্তি করাইয়া নুরানি নাজেরা শেষ করাইয়া হাফেজ বানাইয়া আবার সন্তানকে আলেম বানাইছিল। ওই দারুল আহকাম মাদ্রাসার বরকতের কারণে, হাফেজ হওয়ার বরকতের কারণে আল্লাহ তাআলা তার মাকে আজকে জান্নাতে বিশাল সুন্দর মুকুট পরিধান করাইয়া তাকে বিশাল বড় বড় অট্টালিকার আল্লাহ মালিক বানায় দিয়েছেন। তাহলে আমরা যারা যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসা দারুল আহকামের মধ্যে পড়াইয়া হাফেজ বানাইতে কে কে রাজি আছে? দুইটা হাত তুলে দেখাই তো। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। যারা আজকে পাগড়ি পাবে এখন, এই প্রত্যেকটা হাফেজকে আল্লাহ বিশ্ববিখ্যাত হাফেজ, বিশ্ববিখ্যাত দাঈ, মুবাল্লিগ হিসাবে কবুল করুন। এই চিৎকার দিয়ে সকলে জোরে বলেন আমিন।